الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وقال تعالى في شانه حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا الدنيا পড়ে রবে আমরা একদিন রব না এ দুনিয়া পড়ে রবে আমন আমরা একদিন রব সবাই মোদের ভুলে যাবে নবীজি আপনি বললেন না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا تو ذکر کریں لا الہ الا اللہ شابہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল ইজ্জাত আমাদেরকে দুনিয়াবি হাজারো ব্যস্ততা থেকে মুক্ত রেখে অসংখ্য আল্লাহ তাআলার বান্দা থেকে যাচাই করে বাছাই করে মহব্বত করে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ জায়গা, শ্রেষ্ঠ ঘর, আল্লাহ তাআলার ঘর মসজিদে আল্লাহ তাআলার গোলামি করার জন্য আসার বসার তৌফিকটুকু যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আসুন আমরা আমাদের অন্তরের সবটুকু ভালোবাসা উজাড় করে সেই মহান মনিবের দরবারে তার কালিমাত শুকরিয়া আদায় করে নিই। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দুরূদ এবং সালাম আখির জামানার পয়গম্বর উম্মতের কান্ডারি দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, এটা চলছে রজব মাস। কি মাস? দেখেন, দেখতে দেখতে প্রায় 1 বছর চলে গেল। মনে হচ্ছে কিছুদিন আগে মনে হয় রমজান মাসে রোজা রেখেছি, আবার চলে আসতেছে। কিয়ামতের একটা লক্ষণ কিন্তু এখানে আছে যে অতি তাড়াতাড়ি মানুষের দিন চলে যাবে, সপ্তাহ চলে যাবে, বৎসর চলে যাবে, টেরও পাবে না। আজকে সেটাই হচ্ছে। কোথায় দিয়ে বলতে বলতে দেখতে দেখতে আজকে 60, 70, 80 বছর চলে গেছে, টেরই পাইলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথাগুলা কত সত্যে প্রমাণিত হয়েছে। আজকে দেখেন, এই একটি রমজান চলে যাওয়ার পরে আরেকটি রমজান চলে আসছে, একটা রজব মাস। রজব মাসের আজকে সম্ভবত 5 তারিখ। তো আমরা তো হয়তো অনেকে রজব মাসের খেয়াল নাই, কারণ সামনে তো একটা দিন আসতেছে, এই বছরের শেষ, ডিসেম্বরের শেষ, জানুয়ারির প্রথম। যে দিনটা ছিল হিন্দুদের একটা পূজার দিন, সেটাকে আজকে আমরা মুসলমানরা আমাদের উৎসব হিসাবে গ্রহণ করেছি। আমার সন্তান, আমার ভাই, আমার আত্মীয় স্বজন সেই দিনটা পালন করার জন্য অতি আগ্রহে আছে। এদিক দিয়ে রজব মাস চলে যাইতেছে, অথচ জানি না। অথচ আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা দাবি করি আমরা জান্নাতের হকদার। এর জন্য আমাদেরকে অপসংস্কৃতি থেকে আমাদের সন্তানদেরকে বাঁচাতে হবে, আমাদেরকে ইসলামী সংস্কৃতির শিক্ষা দিতে হবে। আজকে অপসংস্কৃতি শিক্ষা করতে করতে ওইটাই কি তারা এখন দিন মনে করে, ধর্ম মনে করে, ইসলাম মনে করে, অথচ সম্পূর্ণ এটা বিদর্মীদের কালচার, বিদর্মীদের সংস্কৃতি। এর জন্য আমাদেরকে একটু চিন্তা করতে হবে, আমাদের ছেলেমেয়েরা যেন অপসংস্কৃতি নিয়ে বড় না হয়, আমাদের ইসলামী সংস্কৃতি নিয়ে যেন তারা জীবন পরিচালনা করে, এদিকে আমাদের সার্বিকভাবে খেয়াল রাখতে হবে। তো সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতেছিলাম যে রজব মাস চলে আসছে। এই রজব মাস আসার আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দরবারে বারবার দোয়াটা বলতেন, আর সেই দোয়াটা আমাদের আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। দোয়াটা কি?
আল্লাহ রাসূল বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস যখন শুরু হয়ে যাবে, শুরু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, বারবার দোয়াটা পড়তেন, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেন আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব মাসের শাবান মাসের বরকত তুমি আমাদেরকে দান করে দাও, ওয়াবাল্লিগনা রমাদান, ও আল্লাহ রমজান মাস পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলাকে বলে নাই, আল্লাহ তাআলার কাছে বারবার এই দোয়াটা করতেন আর আল্লাহ তাআলাকে বলতেন, ওগো মাবুদ, রজব মাসের ভিতরে তুমি যে বরকত রেখেছ, কল্যাণ রেখেছ, শাবান মাসের ভিতরে তুমি যে কল্যাণ রেখেছ, বরকত রেখেছ, মাবুদ, ওই বরকত কল্যাণ তুমি আমাদেরকে দান করে দাও। আর যদি হায়াতের রশি আমাদের খাটো থাইকা থাকে, যদি আমাদের হায়াত রমজান পর্যন্ত না থাকে গো মাবুদ, তোমার কাছে বারবার দোয়া করি, ওয়াবাল্লিগনা রমাদান, ও আল্লাহ আমাদের হায়াতটা তুমি রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। আমরা কি দোয়া করি? মৌলিতে না, দোয়া করি কোনো খেয়ালই নাই আমাদের যে কোথায় দিকে রজব মাস চলে আসছে, সেটা আমরা জানি না। দোয়া করবো কোন দিকে? আরো অনেকে টেনশনে আছে যে রমজান মাস আসতেছে, কি একটা ঝামেলা, সারাটা দিন উপাস থাকতে হবে, আমরা দিন গুনি, এটা বড় দিন না ছোট দিন, কয় ঘন্টা লাগে দিন শেষ হতে হিসাব করা শুরু করে দিই আমরা আগ থেকেই, যে হারি এত বড় দিন কেমনে রোজা রাখা। অথচ এই রমজান মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস, যেটা আগাম বার্তা আমাদেরকে দিয়ে যাচ্ছে এই রজব মাস। রজব মাস আসা মানে কি? আমাদেরকে বলে দিচ্ছে, বান্দা সাবধান হয়ে যাও, সামনে এমন একটি মাস আসতেছে, যেই মাসটা বরকতে ভরা, রহমতে ভরা, মাগফিরাতে ভরা, এমন একটা মাস তোমাদের কাছে আগমন করতেছে, এখন থেকে তোমরা সাবধান হয়ে যাও। এই যে দুনিয়ার জমিনে আমরা যা করি, দুনিয়াতে দেখবেন সকল কিছুর প্রস্তুতি আগ থেকে আমরা গ্রহণ করি, অনেক আগ থেকে প্রস্তুতি গ্রহণ করি। আমার অনুষ্ঠানটা, আমার প্রোগ্রামটা কিভাবে সুন্দর করা যায়, নিখুঁত করা যায়, কোনো সমস্যা যেন না হয়, এর জন্য আমরা অনেক আগ থেকে এটা পরিকল্পনা শুরু করি, কাজ শুরু করি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমার উম্মতেরা, রমজান মাসের মতন একটা বরকতপূর্ণ মাস তোমাদের কাছে আগমন করতেছে, একটু প্রস্তুতি গ্রহণ করো, আগ থেকে পরিকল্পনা করো। যদি আগ থেকে পরিকল্পনা না করো, প্রস্তুতি গ্রহণ না করো, তাহলে দেখবা রমজান মাস তোমার কাছ থেকে ছুটে যাচ্ছে, তুমি রমজান মাসে রোজা রাখতে পারলা না, নামাজ পড়তে পারলা না, আল্লাহর ইবাদত বন্দি করতে পারলা না, আল্লাহর কাছ থেকে তুমি ক্ষমা আনতে পারলা না। এই দেখতে দেখতে দেখবা রমজান মাস শেষ হয়ে গেছে, পরে আফসোস করে আর কোনো কাজে আসবে না। এর জন্য এই রজব মাস আসার শুরু থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন, আর আল্লাহ তাআলাকে বলতেন, আল্লাহ এই রজব মাস, শাবান মাসের বরকত তুমি আমাকে দিয়ে দাও, এবং রমজান মাস পর্যন্ত তুমি আমাকে পৌঁছে দাও। এখন আমাদের এই দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাসূল যদি করে থাকেন, তাহলে আমাদের তো আর কোনো কথাই নাই। আমরা যে অপরাধ করি, যে অন্যায় করি, যে অবিচার করি, আমাদের যে কি হবে সেটা আল্লাহ তাআলাই জানেন। আমরা দুনিয়ার সব বুঝি,
কিন্তু আখিরাতের ব্যাপারে আমরা একেবারে কিছুই বুঝি না। দুনিয়ার সব আমরা পাকাপোক্তা, কিন্তু আখিরাতের ব্যাপারে কিছুই আমরা পাকাপোক্তা নয়। এর জন্য সম্মানিত মুসলিম একরাম, আমরা প্রত্যেকজন মানুষ প্রতিটি মুহূর্তে এমন সময় অতিক্রম করতেছি যে সময় কারোর জন্য থেমে থাকে না, যে সময় কারোর জন্য পিছনে ফিরে তাকায় না, যে সময় কারোর জন্য এক সেকেন্ড অপেক্ষা করে না। সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, প্রতিটি মুহূর্তে হায়াতার এক একটি পাতা নিঃশব্দে আমাদের জীবন থেকে ঝরে পড়ছে। একটা দিন চলে গেল, আমার একটি হায়াতের পাতা কমে গেল, একটা দিন আমার হায়াত থেকে কমে গেল। শুধু তাই না, দিনের পর রাত, রাতের পর দিন, এভাবে আমাদের নির্ধারিত হায়াত থেকে মোমের মতন গলে গলে জীবনের আয়ু ফুরিয়ে যাচ্ছে। মোম জ্বালালে যেমন আগুনের তাপে গলে গলে মোম শেষ হয়ে যাচ্ছে, ঠিক তেমনি ভাবে দিনের পরে রাত, রাতের পরে দিন, এভাবে আমাদের যে হায়াত ছিল সে হায়াত মোমের মতন গলে গলে শেষ হয়ে যাচ্ছে। শুধু তাই নাই, ঘড়ির প্রতিটি কাঁটা টিক টিক করে ঘুরে ঘুরে জানান দিয়ে যাচ্ছে যে আমাদের জীবন থেকে হায়াত নামের যে রশি সেটা আপন গতিতে শেষ হয়ে যাচ্ছে। আজকে একটু চিন্তা করে দেখেন, কারো 20, কারো 30, কারো 40, কারো 70, কারো 80 বছর চলে গেছে। একটু চিন্তা করেন তো, আল্লাহর কি কাজ করেছি আমরা? আমাদের তো অর্ধেক জীবন ঘুমিয়ে শেষ। একটু হিসাব করে দেখেন, আমরা যে ঘুমাই, আমাদের ঘুমের মাঝে অর্ধেক জীবন শেষ, আর বাকি জীবনে আমাদের সংসার, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, কত কিছু নিয়ে ব্যস্ত। একটু ক্যালকুলেশন করে দেখেন যে আল্লাহর গোলামি করছেন কয় ঘন্টা, কয় মিনিট, কয় সেকেন্ড, তাহলে পাওয়া যাবে। তাহলে সম্মানিত উপস্থিতি, আমাদেরকে একটু সাবধান হতে হবে এই ব্যাপারে। এই যেই মাসটা আমাদের কাছে চলতেছে এখন, রজব মাস, আমরা অনেকে হয়তো জানি না রজব মাসের গুরুত্ব কত। দেখেন আল্লাহ তাআলা একটি আয়াতের মাঝে চমৎকার ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে, দুনিয়ার জমিনে তোদেরকে আমি দুনিয়ার জমিনে পাঠিয়েছি। পাঠানোর পরে আমি আল্লাহ তাআলা আবার দিক নির্দেশনা দিয়েছি। আমার আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করে দিয়েছেন সেই পৃথিবীর সূচনা লগ্নে থেকে আজ পর্যন্ত আল্লাহ তাআলার বিধানের গণনার মাস হলো 12টি। এই ধারাবাহিকতাই চলতেছিল। আগের যত নবী দুনিয়ার জমিনে আগমন করেছে, প্রত্যেক নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা 12টি মাসে নির্ধারণ করে দিয়েছিলেন একটি বছর। এই 12টি মাসের মাঝে আল্লাহ তাআলা 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, মর্যাদাপূর্ণ করেছেন। ওই নবীর উম্মতদের জন্য আল্লাহ তাআলা নির্দেশ ছিল যে 4 মাসের মাঝে কোনো জুলুম করতে পারবা না, অত্যাচার করতে পারবা না, অন্যায় করতে পারবা না, এমনকি কারোর সাথে যুদ্ধ বিগ্রহ করা যাবে না। এটা আল্লাহ তাআলার নির্দেশ ছিল। ঘটনাক্রমে এটা আস্তে আস্তে আইয়ামে জাহিলিয়াতের শেষ যুগে এসে পৌঁছিল। তখন যারা ছিল তাদের মধ্যে যারা যুদ্ধপ্রিয় যে গোষ্ঠী ছিল, যে সম্প্রদায় ছিল, তারা এমন অত্যাচার, এমন জুলুমবাজ ছিল,
তারা তো সবসময় যুদ্ধ করতে, এবং এই যে আল্লাহ তাআলা 4টি মাসকে নির্ধারণ করে দিয়েছিলেন, এই 4টি মাসের ভিতরে তারা যুদ্ধ করত, এবং তারা যুদ্ধ করতে গিয়ে তারা একটা কৌশল খাটিয়েছিল। আল্লাহ তাআলা যে 4টি মাসকে সম্মানিত করেছেন, তাদের যুদ্ধের তারিখ ঠিক রেখে এই 4টি মাস সম্মানিত 4টি মাসকে তারা হেরফের করত। কোন বছর তারা 4টি মাসকে আগে নিয়ে আসতো, আবার কোন বছর তারা 4টি মাসকে পরে নিত, কিন্তু তারপরও তাদেরকে যুদ্ধ করাই লাগতো। যখন আল্লাহ তাআলা দেখলেন যে আমার বান্দারা আমার সম্মানিত মাসটাকে হেরফের করে ফেললো, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ও নবী, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে, নিঃসন্দেহে ভূমণ্ডল এবং নবমণ্ডল সৃষ্টির দিন থেকে আল্লাহ তাআলার বিধানে, আল্লাহ তাআলার গণনায় 12টি মাস হলো নির্দিষ্ট মাস, এবং 12টি মাস মাঝে মিনহা আরবাতুল হুরুম, 4টি মাস আমি আল্লাহ তাআলা সম্মানিত করে দিয়েছি তোদের জন্য। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা হলো আল্লাহ তাআলার বিধান, সুনির্দিষ্ট দিন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, ও বান্দা, তোমাদের মাঝে যারা এই 4টি মাস পাবা, অত 4টি মাসের ভিতরে উপস্থিত হয়ে যাবা। বান্দা শুনে রাখো, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, বান্দা, কখনো 4টি মাসের ভিতরে তোমরা নিজেরা নিজেদের উপরে কখনো জুলুম করো না। আল্লাহ তো জানেন আমরা জুলুম করি, অন্যায় করি, অবিচার করি, আল্লাহর বিরোধী চলি। এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, বান্দা, কিন্তু 4টি মাসের ব্যাপারে সাবধান হয়ে যাও। এমন গুরুত্বপূর্ণ সম্মানিত 4টি মাস, যে মাসের ভিতরে কখনোই তোমরা জুলুম করতে পারবা না, অত্যাচার করতে পারবা না, অবিচার করতে পারবা না, আল্লাহর বিধান ছাড়তে পারবা না। যদি ছাড়ো, তাহলে সম্মানিত মাসের খাতিরে আল্লাহ তাআলা পরকালে ডাবল সাজার ব্যবস্থা করে দিবেন। তাহলে একটু বুকে হাত দিয়ে বলেন তো, আজকে রজব মাস, সেই 4টি মাসের মধ্যে এই রজব মাস হলো একটি মাস। তাহলে আজকে বুকে হাত দিয়ে বলেন তো, যে 5 দিনের ভিতরে কে কে নামাজ ছাড়েন নাই? যারা ছাড়ছেন, নিজের উপরে জুলুম করছেন। এখন তো নিজের উপরে জুলুম আবার আমরা বুঝি না, আমরা খালি মনে করি যে মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে মনে জুলুম, কাউকে মারলাম এটি মনে জুলুম। আবার নিজের উপরে জুলুম হয় কিভাবে? নিজের উপরে জুলুম হলো আল্লাহ তাআলার বিধান ছাড়া। যে ব্যক্তি আল্লাহ তাআলার বিধান মোতাবেক চলবে না, আল্লাহ তাআলা বললেন সে যেন তার নিজের উপরে জুলুম করলো। আর নিজের উপরে জুলুম যারা করবে, তাদেরকে আল্লাহ তাআলা পরকালে জাহান্নামের ব্যবস্থা করে দিবেন, যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চান। এর জন্য আমাদেরকে 4টি মাসের ভিতরে রজব মাস হলো একটি। অবশ্যই অবশ্যই যে সকল বান্দারা এই রজব মাস আসার পরে আল্লাহ তাআলার গোলামি করবে না, আল্লাহ তাআলার ইবাদত বندگی করবে না, আল্লাহ তাআলার বিধান মোতাবেক চলবে না, আল্লাহ তাআলার ভাষায় তারা নিজের উপরে জুলুম করেছে। আর নিজের উপরে যদি জুলুম করে, তাহলে কশিন কালো ক্ষমা না চাইলে আল্লাহ তাআলার জান্নাতে সে যেতে পারবে না। সেটা দৃষ্টান্ত দিয়েছেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আমাদের পিতা, আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে আমার আল্লাহ তাআলা জান্নাতে থাকার জন্য নির্দেশ দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ও আমার বান্দা আদম এবং হাওয়া, এই জান্নাতের ভিতরে থাকার জন্য তোমাদের অনুমতি দেওয়া হলো, কিন্তু একটি মাত্র হুকুম, ওই যে গাছটি দেখতেছ, ওই গাছের নিকটে তোমরা যেতে পারবা না। ওই গাছ বাদ দিয়ে জান্নাতের ভিতরে যত নিয়ামত, যত নাজ নিয়ামত, সকল কিছু ভোগ করার জন্য তোমাদের অনুমতি দেওয়া হয়ে গেল। কিন্তু ঘটনাক্রমে আমাদের শত্রু ইবলিস, তার ভিতরে একটা হিংসা কাজ করছে। আরে, আমাকে না দিয়ে আদমকে জান্নাত দিছে, হাওয়াকে জান্নাত দিছে, আর আমাকে আল্লাহ তাআলা আল্লাহর রহমত থেকে বহিষ্কার করে দিলেন।
এর জন্য আদম এবং হাওয়াকে ধোঁকা দেওয়ার জন্য বিভিন্ন কৌশল, বিভিন্ন ফন্দি আঁকলেন। আর ইবলিসের ফন্দির ভিতরে পড়ে আদম এবং হাওয়া আলাইহিস সালাম ফল খেয়ে ফেললেন। ফল খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের গা থেকে জান্নাতি পোশাকগুলা খুলে পড়ে গেল। সঙ্গে সঙ্গে আদম বুঝতে পারলেন, আরে আমি তো অন্যায় করেছি, আমি তো নিজের উপরে জুলুম করেছি। সাথে সাথে আল্লাহ তাআলাকে ডাক দিয়া বললেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বললেন, আল্লাহ জান্নাতের সকল নিয়ামত খাওয়ার আমার অনুমতি ছিল, শুধু একটি মাত্র গাছের নিকটে যাওয়ার জন্য নিষেধ করেছিলাম। আমি শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমি অন্যায় করেছি। আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই, তুমি যদি আমাকে এই অন্যায় ক্ষমা না করো তাহলে আর কেউ আমাকে ক্ষমা করতে পারবো না। আর যদি আমার অন্যায় ক্ষমা না হয় তাহলে আমি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব। এর জন্য আদম আলাইহিস সালাম ওই আল্লাহর হুকুম লঙ্ঘন করেছিলেন। এর জন্য আল্লাহ তাআলার কাছে বলেছেন, আল্লাহ আমি জুলুম করেছি আমার নফসের উপর, আমাকে মাফ করে দাও। আর আমার আল্লাহ তাআলা আদমকে মাফ করে দিলেন, আর মাফ করে দিয়া পুনরায় আদমকে আবার জান্নাতের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই হলো নিজের উপরে জুলুম। যে ব্যক্তি নামাজ পড়বে না, আল্লাহর হুকুম মানবে না, এটা হলো নিজের উপরে জুলুম। অর্থাৎ নফস তাকে বলছে যে নামাজ পড়া দরকার, কিন্তু তারপরে সে পড়ে নাই। এই যে নফসের সাথে তার একটা জেহাদ হয়েছে, মন কাটাকাটি হয়েছে। নফস বলছে পড়, কিন্তু সে পড়ে নাই। সে চিন্তা করছে আজকে পড়বো না, কালকে পড়বো, কালকে না পরশু। এই যে করতে করতে সে নিজের উপরে জুলুম করেছে। আল্লাহ সেই কথাটাই বলেছেন, বান্দা এই সম্মানিত 4টি মাস আসার পর তুমি নিজের উপরে জুলুম করো না। তাহলে নিজের উপরে জুলুম মানে নামাজ না পড়া, নিজের উপরে জুলুম মানে মিথ্যা কথা বলা, নিজের উপরে জুলুম মানে আল্লাহর হুকুম ছাড়া অন্য বিধান মোতাবেক জীবন পরিচালনা করা, এটা হলো নিজের উপরে জুলুম। এর জন্য এই মাস আসার পরে যারা এখনো এই মাস আসার পরে আজকে 5 দিন চলতেছে, যারা নামাজ ঠিক মতন করেন নাই, আল্লাহর বিধান ঠিক মতন মানেন নাই, এটা কিন্তু জুলুম হচ্ছে। আর আল্লাহর বিধান যারা লঙ্ঘন করবে তাদেরকে পশ্চিমকাল আল্লাহ তাআলা জান্নাত দিবে না, যদি আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা না আনতে পারে। এর জন্য আমাদেরকে সাবধান হয়ে যেতে হবে। এই রজব মাস আমাদের কাছে অতিবাহিত হইতেছে, তার মানে রমজান মাসের স্বাগত আমাদেরকে জানা দিচ্ছে। আমরা এখন থেকে রমজানের জন্য প্রস্তুতি। এই মাসে কোনো জুলুম করব না, পরের মাসে কোনো অন্যায় করব না, তাহলে সে রমজান মাসে ইবাদত করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আর যদি জীবন ভরা নামাজ পড়লাম না, আল্লাহর বিধান মানলাম না, তাহলে রমজান মাসে দেখবেন শুধু টুপি মাথার দেওয়া যাবে, আর কিছু করতে পারবে না। দেখবেন রমজান মাস আসলে কিছু লোক আছে টুপি মাথা দেয়, সারাদিন রোজা রাখে, কিন্তু নামাজ পড়ে না। সে ভাবতেছে রমজান মাসের মতন একটা রোজা কেমনে ছেড়ে দেয়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন 5টা হুকুম লঙ্ঘন করতে গিয়ে একটা হুকুম সে পালন করে, এত কষ্ট করে, কিন্তু 5টা হুকুম সে ছেড়ে দিচ্ছে। কেন? ওই যে আগ থেকে সে প্রস্তুতি গ্রহণ করে নাই। এর জন্য যদি আগ থেকে প্রস্তুতি গ্রহণ করত তাহলে রমজান মাসে রোজা রাখতে পারত, অন্য হুকুম আদায় করা তার জন্য সহজ হয়ে যেত। কিন্তু আমরা তো দুনিয়া নিয়ে খুব চিন্তা করি, দুনিয়ার সব আমরা বুঝি, পরকালের কিচ্ছু আমরা বুঝি না। দেখেন এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে আমাদের জন্য আল্লাহ তাআলা রাস্তা দিয়েছেন। কি দিয়েছেন? রাস্তায় যে পথ বলা হয়, অর্থাৎ যেই রাস্তা দিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে যাই। আজকে যদি আমরা ঢাকা যাই তাহলে আমাকে রাস্তা দিয়ে যেতে হবে। আমার রাস্তা ছাড়া অন্য জায়গায় কিন্তু যাওয়ার সুযোগ আমাদের নাই। তো চিন্তা করেন, এই দুনিয়ার জন্য ট্রেন চলার জন্য রাস্তা আছে, বাস চলার জন্য রাস্তা আছে, স্টিমার চলার জন্য রাস্তা আছে, বিমান চলার জন্য রাস্তা আছে। আচ্ছা বলেন তো, আজকে যদি কোনো বাসের রাস্তা তুইয়া ওই ড্রাইভার যদি ট্রেনের রাস্তায় একটা বাস নিয়ে যায়, তাহলে আমরা তাকে কি বলবো? নিশ্চয় বলবো যে এটা পাগল, এটা কোন রাস্তায় আসছে, ট্রেনের রাস্তায় কি বাস চলে কিনা?
বাস চলবে বাসের রাস্তায়, সে আসছে ট্রেনের রাস্তায়, আমরা বলবো নিশ্চিত লোকটা পাগল, না হয়তো মাতাল। আবার ট্রেন চালানো যদি ট্রেনের রাস্তায় না নিয়ে বাসের রাস্তায় চলে যায়, তাহলে বলবো এইটাও পাগল। স্টিমার যদি স্টিমার রাস্তায় না চলে কয় আজকে আমি রাস্তা দিয়ে চলবো, আমরা বলবো কি এটা পাগল। তাহলে দেখেন, এটা তো আমরা পুরোপুরি বুঝলাম যে যার যার রাস্তায় না চললে তাকে আমরা বলি পাগল। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়ে আমাদের জন্য একটা রাস্তা দিয়েছেন, আমাদেরকে একটা পথ দিয়েছেন, আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন। কিন্তু সেই গাইডলাইন মোতাবেক আমরা কয়জন চলি? আর না চললে আমরা তাকে পাগল বলি কিনা? কোশ্চিন কারণ বরং যারা চলে এদেরকে আমরা বোকা মনে করি। দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানতে গিয়ে সে টাকা পয়সা কিছু কামাই করতে পারবো না, একেবারে গরিবই থেকে গেল। আর আল্লাহ তাআলা সেই রাস্তাটা হলো কোরআন। রাস্তাটা কি? কোরআন। আল্লাহ তাআলা তার কোরআনে বলেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, দুনিয়ার জমিনে আমি তোমাকে পাঠাইলাম, পাঠানোর পর আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রাস্তা দিব, আমি আল্লাহ তাআলা থেকে পথ দিব, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে গাইডলাইন দিব। রে বান্দা, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমার রাস্তা অনুসরণ করবে, আমার পথটাকে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কেবলমাত্র ওই ব্যক্তিরাই কোনো ভয় থাকবে না, ওই ব্যক্তিদের কোনো চিন্তা থাকবে না। আর যারা রাস্তায় চলবে না, আমার পথে অনুসরণ করবে না, আমার রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তায় যারা জীবন পরিচালনা করবে, দুনিয়ার জমিনে যেমন ট্রেনের রাস্তায় গেলে আমরা ড্রাইভারকে পাগল বলি, ট্রেন যেমন ট্রাকের রাস্তায় আসলে আমরা ড্রাইভারকে পাগল বলবো, স্টিমার যেমন বিমানের রাস্তায় গেলে আমরা পাগল বলবো, বিমান যেমন স্টিমারের রাস্তায় গেলে আমরা ড্রাইভারকে পাগল বলবো, ঠিক তদ্রূপভাবে দুনিয়ার জমিনে যারা আল্লাহর রাস্তা ছাড়া অন্য রাস্তায় জীবন পরিচালনা করে, বলে তো তারা কি হতে পারে? এটা তো একবার চিন্তা করলাম না। যাই ট্রাক ড্রাইভার ট্রেনের রাস্তায় গেলে আমরা পাগল বলি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যা রাস্তা দিয়েছে সেই রাস্তা বাদ দিয়ে আমরা কোন রাস্তায় জীবন পরিচালনা করতেছি, আমরা তো তাকে একবারও পাগল বলি না। আমরা মনে করি ভালো আর অনেক, কিন্তু আল্লাহর ভাষায় তারা ঠিকই পাগল। আল্লাহ তাআলা বলেন, এই শ্রেণীর লোক যারা আমার রাস্তায় না চলবে, এরা যখন পরকালে উঠবে তারা থাকবে মাতাল, তারা থাকবে পাগল। হাসরের ময়দানে তারা পাগলের মতন দৌড়াদৌড়ি করবে, মাতালের মতন তারা দৌড়াদৌড়ি করবে। দুনিয়ায় বুঝবো না, বুঝবো পরকালে, কারণ রিমান্ড না দিলে তো আমরা শিকার যাই না। দুনিয়াতে দেখবেন কেউ যদি খুন করে, যখন তারা রিমান্ড দেয় পরে কয় হ আমি তো এমনি এইভাবে খুন করছিলাম। তো দুনিয়াতে তো আমাদের রিমান্ড নাই, এর জন্য আমরা বলি আর শুনি, পালন করি না। পরকালে যাওয়ার পরে যখন রিমান্ড দেওয়া হবে, ওইখানে ঠিকই বলবো, আরে দুনিয়া তো ঠিকই ছিল, আমাদের তো ঠিকই কথা বলেছিল, আমরা তো তখন মানি নাই, আমরা তো বুঝি নাই, দুনিয়ার সব বুঝছি, শুধু পরকালের রাস্তাটা আমরা চিনি নাই। তখন কিন্তু আর বুঝলেও কাজ হবে না। এর জন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে একটু সাবধান হতে হবে এই দুনিয়ার জমিন থেকে। আল্লাহ তাআলা যে পথ দিয়েছেন, যে রাস্তা দিয়েছেন আমাদেরকে, এই রাস্তা ছাড়া অন্য রাস্তায় চললে তাদেরকে আল্লাহ তাআলার ভাষায় পাগল বলা হয়, তাদেরকে আল্লাহ তাআলার ভাষায় মাতাল বলা হয়। ঠিক যেমনিভাবে দুনিয়াতে ট্রাক ড্রাইভার ট্রাক নিয়ে ট্রেনের রাস্তায় চললে যেমন তাকে আমরা পাগল বলে থাকি। এর জন্য সম্মানিত উপস্থিতি, আমরা একটু সাবধান হয়ে যাই। রজব মাস আমাদের কাছ থেকে চলতেছে, এই রজব মাস এখন থেকে আমরা তওবা করে আল্লাহ তাআলার খাঁটি বান্দা হয়ে সামনের রমজান মাসের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ যেন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি আমরা 4 রাকাত ক্বাবলা জুমা পড়েনি।